শোন না, তুই আর না করিস না। দেখ, আজকে তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। ঠিকই আছে, কিন্তু শর্ট প্যান্টটা বেশি খাইছে না তো। না, নেক্সট টাইম হয়ে যাবো সব। তখন আপাতত এগুলাই চালাইতে হবে। চশমাটা তো এই চশমাটা এড়িয়ে না, এটা চোখে চোখেও তো মানায়, কিন্তু অস্থির। স্বর্ণের সেন, রূপার সেন, হাতে ব্রেসলেট। আমার মতো এই এলাকায় কে আছে? কে আছে? আর আমার মতো ফোন পান করে কে চলে? হ্যাঁ, এই যে আমার বোকা মার্কা বলদ স্মার্ট গুলুমুলু হাজব্যান্ড, খালি এই যে কি করছে, স্বর্ণের চেন, সরি এটা স্বর্ণের চেন, রূপার চেন, ব্রেসলেট, হাফ প্যান্টের সাথে শু। যাই হোক, খুব সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। এখন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করলেই হবে না, এই যে ঘরে এত সুন্দরী একটা বউ আছে, তার একটু খোঁজ খবর নিতে হবে। আমার কি চাই না চাই কোনো কিছুই তো দিতে পারো না, শুধু এই যে নিজে সারাদিন এগুলা নিয়েই পড়ে থাকো। তুমি কি যে বলো না। আমি যখন এলাকা দিয়া যাই, আমি লাল ভাই, তখন সব ছেলে মেয়েরা আমাকে বলে ওই যে লাল ভাই যাইতেছে, আর তুমি আমার বউ হয়ে আমার পাত্তা দিতেছো না। হ্যাঁ, এই বউয়ের মানে বুঝো, বউয়ের মানে বুঝো, বিয়ে করলে বউকে কি দিতে হয়, কিভাবে রাখতে হয়, এসব বুঝো তুমি? আমার কপাল, আমি যে কেন কেন ওই হাদা বলদটাকে বিয়ে করছিলাম, কেন যে বলদের সাথে আমার বাবা আমাকে বিয়ে দিছিল, আগে বুঝতে পারলে কখনোই বিয়ে করতাম না এটাকে আমি। এখন কি আর করার। আরে রাখো তো, তুমি তোমার যা মনে চায় তুমি তাই করো। আমি দোকানে যাব, একটা লাল চা খাবো, একটা আকিস বিড়ি খাবো, আর আমার কত ফ্রেন্ড আছে তাদের সাথে আমি দেখা করবো। যাও, উদ্ধার করো আমাকে, যাও। তোমার যা মনে চায় তুমি তাই করো, তাতে আমার কোনো আসে যায় না। যাই হোক, এই বলদের সঙ্গে এসব বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না, কারণ ও তো এসবের মানেই বুঝবে না। আমাকে আমার অন্য রাস্তা বেছে নিতেই হবে, আর তার জন্য আমার যা করতে হয় আমি সেটাই করব। ফোন দিব ওকে। এখনো আসছে না কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আবার কখন না কখন ওই বলদ চলে আসবে, তখন আবার সব জায়গায় আসছে না কেন? কখন আসবে? ভালো লাগতেছে না। কি আরে চলে আসছো? নিশ্চয়ই আমার কথা ভাবছো। তো তোমাকে ডাকছি কি আরেকজনের কথা ভাববো? হাজার হলো তুমি আমাকে আসতে বলছো, আমি না আসতে পারি? শোনো, আর একটু আগে আসতাম, তবে এই আড়ালে দাঁড়িয়ে তোমার এই উত্তর ভাবটা দেখছিলাম যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ও আরেকটা কথা যেটা বলার জন্য মনটা ছটফট করতেছে, সেটা হচ্ছে কি, একটা জিনিস বুঝি না, তোমার তো হাজবেন্ড আছে, তারপরেও তুমি আমাকে দিয়ে, মানে আসলে কি তোমার হাজবেন্ড শারীরিকভাবে দুর্বল নাকি তোমারই চাহিদা বেশি? এই জিনিসটা আমার মাথায় আসে না। আচ্ছা, এখন কি এখানে দাঁড়িয়ে ওইসব কথা জিজ্ঞেস করবি? তুই ভিতরে চল, তোকে আমি সব কথা খুলে বলছি। চল ভিতরে। তো যাবো, তোর ওই হাবা জামাইটা আবার বাসায় নেই তো? আরে ওটা নেই দেখি তো রুমে যেতে বলতেছে, আয় উপর দিয়ে চলে পার হ। তাহলে ঠিক আছে, ধরো আমাকে, ধরো। ইস, আবার ধরতে হবে বুড়ো গাধাটাকে। না চল, তোকেও তো এখন আমার ধরে ধরে এনে বসাতে হবে আমার ওই বলদ ঠান্ডাটার মতো। শোন, তুই কি একটা কথা সত্যি করে বলবি? বিশেষ করে তুই কিন্তু তোর সেই ন্যাকামিটা আমাকে দেখাবি না। আমি খুব ভালো করে জানি, কারণ ছোট থেকেই তুই একটু ন্যাকামিটা বেশি করিস। আচ্ছা, তোর স্বামী কি তোর সত্যি আদর করে না, নাকি আদর করতে অক্ষম? হাজবেন্ড আবার অক্ষম? এই, ও তো বউ কি জিনিস এটাই বুঝে না। ও তো মানে বউর সাথে কি করতে হয় না করতে এসবের মানেই বুঝে না, আবার বলতেছে শারীরিক ভাবে অক্ষম। ওই আছে শুধু
সারাদিন বলদ বলদ স্টাইল দিয়ে পড়ে থাকে আর বলে আমি যখন রাস্তায় বের হই আমার অনেক ফ্যান আমার জন্য পাগল হয়ে যায়, স্মার্ট বলে। এইসব শুনতে শুনতে আমি জাস্ট বোরিং হয়ে গেছি। আজ পর্যন্ত এই যে বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাকে এভাবে টাচ করেও দেখেনি। জানিস কেন? যে বাবা মার কথা শুনে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করছিলাম, তখন যদি তোকে বিয়েটা করতাম তাহলে আজকে আর আমার এই কষ্ট পেতে হতো না। আসলে কি জানিস, তোদের মতো মেয়েদের সাথে না এরকমটাই হওয়া উচিত। কারণ তোরা তো বিয়ে করার সময় টাকালা স্বামী খুঁজিস, তাই না? এবার তো বুঝতে পারছিস টাকা পয়সা কখনো কারো জীবনের সুখ এনে দিতে পারে না। দেখ, আমাকে এভাবে আর কথা শোনাস না। অনেক বড় ভুল করে ফেলছি। আমার এখন কোনো কিছু আর ভালো লাগে না। এই বোকা লোকটার সাথে আমি কিভাবে সারাটা জীবন কাটাবো, যে কিনা বউ মানে কি সেটাই বোঝে না। শুধু বলে তোমার যা লাগে এনে খাও, যা খুশি করো, আমি গেলাম। সব সময় এই একই কথা। শোন না, আমার না ভালো লাগতেছে না একদম। তুই আমাকে একটু আদর করবি? শোন, এটা কিছুতেই সম্ভব না, কারণ হাওয়া হলেও তোর হাজবেন্ড আছে, আমি অনেকটা করতে পারবো না। না প্লিজ, এরকম করিস না। দেখ, পাগলামি করিস না। আমাকে কোনো মতে শোন না, আমাকে আজকে আদর করতেই হবে। আমি কিছু বলতে চাই না। শোন না, তুই আর না করিস না। দেখ, আজকে তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না আমাকে বিয়ে করতে চাইতি, আর বিয়ের আগে তুই না আমার কাছে অনেকবার এগুলো চেয়েছিলি। যখন আমার অন্য কোথাও বিয়ে হয়নি তখন আমি রাজি হইনি, কিন্তু আজ আমি নিজে থেকে তোর বুকের মাঝে চলে আসছি। প্লিজ আর না করিস না, প্লিজ। বাহ, আজকে কঠিন একটা দৃশ্য আমি দেখতে পেলাম, যেটা আমার জীবনে কোনোদিন কল্পনা আসে নাই। মানে কি ব্যাপার? তোমার কথা, তোমার আচরণ সবকিছু কিরকম যেন চেঞ্জ মনে হচ্ছে। তুমি অবাক হয়ে যাচ্ছ? এতদিন আমি শুধু যা করছি সব অভিনয়। আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই, কিন্তু অভাব শুধু তোমার মতো একজন মনের মানুষের। তার মানে তুমি বোকা নও, বলদ নও, এমনকি তুমি অশিক্ষিত নও। তোমার সবকিছু ঠিক ছিল। সবই ঠিক ছিল আমার, কিন্তু আমি শুধু জাস্ট তোমার মনটা পরীক্ষা করতে চেয়েছিলাম। আর আজ তুমি আমাকে সেই পরীক্ষা দিয়ে দিই। আমি বলি কি ভাই, দেখেন যা হয়েছে আপনি ভুলে যান, আশার এবারের মতো মাফ করে দেন। বিশ্বাস করেন, আজ পর্যন্ত আমার জানা মতো এরকমটা কারোর সাথেই করেনি, কিন্তু আজ হঠাৎ করে কেন জানি এরকম করলো আমিও ঠিক বুঝতে পারি না। শোনো না, জানো আমি কেন এই কাজটা করতে যাচ্ছিলাম? আমাদের বিয়ে হয়েছে আজকে 1 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত তুমি আমাকে একটাবার স্পর্শ করে দেখোনি, আর হাতটাও ধরে দেখোনি। একটা নারী কি চায়? একটা মেয়ে চায় বিয়ের পর তার স্বামীর আদর ভালোবাসা পেতে। শুধু টাকা পয়সা নিয়ে কেউ থাকতে পারে না, সেটা তুমি আমাকে কখনো দাওনি। আর তাই এতদিন ধৈর্য ধরতে ধরতে আজ আমি তোমার উপর অভিমান করে রাগে জেদের বসে আমি ওকে আসতে বলে, ওরও কোনো দোষ নেই। দেখো আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ঠিকই বলেছ, এতদিন আমি তোমাকে ভুল বুঝে আর আমি কতটা নিয়ে তোমাকে কষ্ট পেয়েছি। থাক দুলা ভাই, আর বলতে হবে না। আমি বুঝতে পারছি যে আসলে আপনিও আশার উপরে পরীক্ষা একটু বেশি করে ফেলছেন। যাই হোক, শোন, ভাইজা যখন মেনে নিছে তাহলে তো আপনার সমস্যা নেই। দোয়া করি তোরা সুখী হ। ভাই আপনার ঠিক আছে, আমি যাই। তুইও ভালো থাকিস। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিয়েছি অনেক। না না, এইভাবে বলো না, আমি তো তোমার স্ত্রী, ক্ষমা চাইতে হবে না।